আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আশা করছি আবারও আমাদের এই পাশে। তো আজকেও কিছু সবজি নিতে আইছি। তো বাড়িতে এখন আপাতত যে সবজিগুলো আছে ওগুলাই খাইতেছি আর কি কয়েকদিন ধরেই। তো আজকেও নিতে আসছি, পুঁই শাক নিতে আসছি। তো পুঁই শাকগুলো একদম অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এগুলা তুলতে অনেক ভালো লাগে, মানে খাইতে তো মজা লাগেই, যখন কাটি তখন অনেক ভালো লাগে। গাছের সবজি যেহেতু, হয়তো সবারই নিজের গাছের সবজি উঠাইতে অনেক ভালো লাগে। তো সব সবজি তো আর বুনতে পারি নাই, তো কিছু কিছু করে আর কি চেষ্টা করতেছি। তো এখন যেহেতু পুঁই শাকগুলো হয়েছে, ওই দিন কিছুদিন আগে নিয়েছিলাম, তো তারপরে আর কয়েকদিন ধরে নেওয়া হয় না। তো পুঁই শাকগুলা বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির পানি পায় পুঁই শাকগুলো ভালোই বড় হয়েছে। আর যারা হইতেছে পুঁই শাক বুনেন তারা হয়তো জানেন যে পুঁই শাকের ডুগাগুলা কাইটা দিলে পুঁই শাক বাড়ে বেশি। তো এর আগে একবার কাইটা দেওয়া হয়েছে, এই জন্য পুঁই শাকগুলো আবার হইতেছে সুন্দর বাইরে গেছে। তো ওগুলাই আজকে নিমু, ভাবছি যে ফ্রিজে মাছ আছে, মাছ দিয়ে রান্না করবো। তো পুঁই শাক নিতে আসছি। তো গাছের সবজি আমার কাটতে যেমন ভালো লাগে, আপনাদেরকে দেখাইতেও ভালো লাগে, সেই জন্য ভাবলাম যে সবজিগুলো এত সুন্দর সবজিগুলো কাটবো, তাহলে আপনাদের একটু দেখাই। তো আরেকটা কথা হইতেছে, আজকে কয়েকদিন ধরে, মানে 2 দিন ধরে আর কি দেখতেছি, খবর দেখতেছি একটা অনেক দুঃখজনক ব্যাপার। আপনারা হয়তো অনেকেই নিউজ খবরে দেখছেন যে ঢাকায় একটা আর কি প্লেন দুর্ঘটনা হয়েছে। তো এখানে একটা স্কুলের উপরে হয়েছে, অনেক বাচ্চারা আর কি আহত হয়েছে, নিহত হয়েছে। তো সত্যি অনেক খারাপ লাগে যখন আর কি খবর দেখি, যখন আর কি ওদের কান্নাগুলা আর কি শুনি, কানে আর কি শব্দ হয়, যখন চোখে দেখি, মানে নিজের চোখে তো দেখি নাই, কিন্তু যখন আর কি নিউজগুলা দেখি তখন অনেক কষ্ট লাগে যে আল্লাহ, এত ছোট ছোট বাচ্চাদের কি একটা মানে হয়েছে। তো সত্যি অনেক খারাপ লাগে ওগুলা দেখলে, নিজেদের চোখ দিয়েও পানি এসে পড়ে। মানে অনেক, আমারও তো 2টা বাচ্চা আছে, তখন ওদের যখন দেখি তখন মনে হয় যে এরকম ঘটনা যদি আমাদের সাথে হইতো তখন কেমন লাগতো। তো যাদের বাচ্চারা আর কি নিহত হয়েছে বা আহত হয়েছে, তাদের যে কেমন লাগতেছে সেটা তারা, মানে আমরা নিজেরাও ভাষায় প্রকাশ করতে পারবো না। আর তারা তো মনে হয় পাগল হয়ে গেছে, কারণ যে আমি নিজেরে দিয়ে বুঝি, আমার বাচ্চাদের যখন আর কি অসুস্থ হয় বাচ্চারা বা কোনো সমস্যা হয়, তখন তো নিজের কাছে কেমন জানি লাগে, মানে পাগল পাগল হয়ে যায়, কবে সুস্থ হইব। আর তারা তো মনে করেন যে বাচ্চাদের নিতে আসছে, স্কুল ছুটি হয়ে গেছে, মায়েরা বাবারা দাঁড়ায় রয়েছে বাচ্চাদের নিয়ে যাইব, ওই সময় যখন দেখবো যে একটা জলজন্ত বাচ্চা নিয়ে যাওয়ার জন্য আসছে, সেইখানে যখন দেখে যে একদম পুইরে পুইরে আর কি কয়লা হয়ে গেছে, কয়লাগুলা নিয়ে যাইব, তখন তাদের কেমন লাগে। তো আল্লাহর কাছে একটাই চাওয়া, যাতে সবাইকে ধৈর্য দান করুক, আর হচ্ছে যারা নিহত হয়েছে তাদের যেন আল্লাহ বেহেশত নসিব করে, আর যারা আহত হয়েছে তাদের যেন আল্লাহ ভালোভাবে সুস্থ করে তাদের মায়ের কুলে ফিরত যাইতে পারে আর কি। এটাই দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন সবার জন্য। তো মানে অনেক খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগছে আর কি যখন দেখলাম। আমার মা তো টিভিতে নিউজগুলো দেখে কান্নাই করে দিছে। তো যাই হোক, সবার জন্য দোয়া করবেন। তো কথা না বাড়াই, তো যাই সবজিগুলো নিয়ে আসি। এই দিক দিয়ে অনেকগুলো হয়েছে, এক একটা গাছে থেকে একটা করে 2টা করে নিলেই অনেকগুলো হয়ে যাবে। এইখান থেকে আগে নেই, তারপর উঁচু আছে, উঁচু ওই পাশে আছে। কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা না হলে এটা থাকুক। কত সুন্দর হয়েছে, মাত্র কয়েকটা গাছ থেকে নিলাম, আরো তো 4-5 দিয়ে আরো অনেকগুলা গাছ আছে। এটা লতা হয়েছে মেলা বড়, এটা জাংলাই দিলে কামে না। এইদিকে দিয়ে দিই,
এদিকে গাছটা এদিকে দিয়ে দিই। পাতা নেওয়ার জন্য তো কিছু নিয়ে এলাম না। শুধু এই পাশ থেকে 3টা 4টা গাছে থেকে এতগুলা নিচ্ছি, ওই পাশে আরো আছে। এই যে এইখান থেকে নেই কিছু। কতগুলা পুঁইশাক, এই পুঁইশাকগুলা কিনে আনতে গেলে কমপক্ষে 30-40 টাকা লাগতো, তাই না? এই পুঁইশাকগুলা এর আগে কিনে আনছে, এই জন্য আর কি দাম আর কি জানি বলতে পারলাম। আর তার মধ্যে একদম কচি টাটকা পুঁইশাক। আর হচ্ছে আমি শুধু মাথাগুলো কেটে নিচ্ছি। আর বাজার থেকে কিনে আনলে তো এই সহ দেয়, মানে শক্ত ডাটা সহ দেয়। আমার এখানে কোনো শক্ত ডাটা নেই, সবগুলা নেওয়া যাবে রান্না করার জন্য, একটু ফালাইতে হইব না। যাই হোক, আমার পুঁইশাক নেওয়া শেষ, বাড়ি চলে যাই। আরো ওই যে রয়েছে কত সুন্দর, ওগুলো আবার পরে খেতে পারবো। আর যেহেতু পুঁইশাক গুলো আমাকে বালির মধ্যে হয়েছে, গাছ দেখেন তো সব গাছই বালির মধ্যে হয়েছে, তো পুঁইশাক গুলোর মধ্যে একটু বালি থাকে, এই জন্য কাটার আগে আমি আস্তা গুলো একটু ধুয়ে নিই ভালো করে। ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে ই করবো, কাটবো, কাটার পরে আবার ধুবো। তো এই যে পুঁইশাক গুলা সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে আসছি, এখন কাইটে নেই। তো আজকে হচ্ছে পুঁইশাক রান্না হইব, আর হতেছে ওটা যেটা কি মাছ কয়, চান্দা, চান্দা মাছের ভর্তা। কি পানি? ওই যে পানি পড়ছে, তাই কমেছে পানি। কেরা দিছে? দিছি হইছে, আর মুসল যাব না। কি করতে? মুইটা দিতে। মুছে দিছি, হ্যাঁ মুছে দিছি।
পুঁই শাক কাটা শেষ। পুঁই শাকগুলো এখন একটু ভালো করে ধুয়ে নেই। অবশ্যই এরকম মাছে এখন বালি নাই, কারণ বালিগুলো আমি আগে ধুয়ে নিচ্ছি। তো এই যে পুঁই শাক ধুয়ে নিয়ে এসে পড়ছি। আজকে পুঁই শাক রান্না করব এই যে রুই মাছ দিয়ে। রুই মাছের কিছু পিস আছিল ফ্রিজে, ওগুলাই দিয়ে রান্না করব। এখানে হচ্ছে চান্দা মাছ ভর্তা বানাইবো, আর যে ওইখানে ডিম ভাজতেছে আনাসের জন্য। আনাসের খিদে লাগছে, ডিম ভাজি দিয়ে ভাত খাইব। সসের বোতলে তেল নিছে। তো ডিম ভাজি যে নামিয়ে নিচ্ছে। এখন হচ্ছে প্রথমে যে চান্দা মাছগুলা ভাইজা নিব একটু কাঁচামরিচ সাথে দিয়ে ভর্তা বানাইবো, ওই জন্য আগে আর কি ভাইজা নিতেছে। আর রসুন আর পেঁয়াজ হইতেছে চান্দা মাছের সাথে বাটার সময় এই মাছগুলো হইতেছে বাটবো, তো এগুলো হইতেছে কাঁচা দিব, তাই না মা? কাঁচা দিবা না? রসুন যতটুকু লাগে আর পেঁয়াজ যতটুকু লাগে অতটুকু হইতেছে কাঁচা দিব। আর এই হলুদ আর লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে এই মাছগুলা ভাইজা নিব। সর্ষের তেল দিয়ে ভাজবো। রসুন পেঁয়াজও ভাইজা দেওয়া যায়, কিন্তু কাঁচাটা মজা লাগে বেশি, গ্রান কয় বেশি। অনেকেই কাঁচা খাইতে পারে না, তারা ভাইজা দেয়, কিন্তু যারা কাঁচা খাইতে পারে তারা রসুন কাঁচা দিলে গ্রান কয়। ভাজা ভাজা করো। ওই দিনকার ভর্তাটা যে ঝাল হয়েছে বাবা, কিন্তু ঝাল হয়েছে দেখে মজা হয়েছে। ইয়ে লাগে বেশি ঝাল। ওই যে চান্দা মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিল। এখন পুঁই শাকের তরকারি রান্না করবো। তো এই যে রুই মাছগুলো ভাইজা নিব, হলুদ মরিচ দিয়ে মাখাই নিতেছে, লবণ দিয়ে মাখিয়ে তারপরে ভাজবো। তো মাছ ভাজা নামাই নিচ্ছে। এখন হলুদ পেতেছি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছে। তো পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা হয়েছে। এখন শুকনো মশলাগুলো দিতেছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, তারপরে লবণ দিয়া মশলাটা কষিয়ে নিব। মশলা কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিব। তো মশলাগুলো কষানো হয়েছে। এখন যে শাকগুলো দিতেছে, পুঁই শাক। পুঁই শাকটা খাইতে এত মজা লাগে, যারা পছন্দ করে তারা জানে যে পুঁই শাক খাইতে কত মজা লাগে। আমার তো খুব ভালো লাগে। লিখনের বাবা অনেক পছন্দ করে পুঁই শাক। শাকগুলা দিয়ে দিছে। এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। ওইদিকে উমর এসে পড়ছে স্কুল থেকে, সকালবেলায় রুটি খাই গেছিল, এই কারণে খিদে লেগে গেছে। আনাসও সকালে রুটি খাইছে, এই জন্য খিদে লাগছে ওরও। তাই কইছে যে ডিম ভাজা হয়েছে, ভাত রান্না হয়েছে, ওকে দুইজনটা একটু ভাত খাবে দিয়ে।
তো এদিকে তো সবজি কষাইতেছে, তো সবজি কষিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করব। এই যে মাছ, এইদিকে যে ডিম ভাজা হয়েছে আর ভাত হয়েছে। এখন আমি এগুলো ঘরে নিয়ে যাবো, নিয়ে যেয়ে আনাস আর মুরগে ভাত খাওয়াবো। তো ওই যে আইসে বসছি ওর ঘরে খাওয়াইতে, তো ভাত খাওয়াইতে বসছি। ও স্কুলে গেছিল, সকালবেলায় রুটি খাইছে, তো খিদে লাগছে, এই জন্য এখন ভাত খাওয়াইতেছি। স্কুল থেকে আইসা গোসল করছে, গোসল করে খাইতে বসছি। হ্যাঁ আবার যাবো নামাজে, হ্যাঁ করে এখন নামাজের সময় হয়নি, খিদে লেগে গেছে। আনাস তো দুইজনের একসাথে নিয়েছিলাম। তো ওদের তো খাওয়া দাওয়া শেষ, এদিকে মা রান্না বান্না করে ঘরে নিয়ে এসে পড়ছে। তো আজকে কি রান্না হয়েছে, এটা হতেছে চান্দা মাছের ভর্তা, আর ওটা হতেছে কচুরমুখী ভর্তা, আর হতেছে এই যে পুঁই শাক দেওয়া মাছের তরকারি। তো আজকে আমাদের এই রান্না। তো ওদের খাওয়া দাওয়া করে রাইখা তারপরে গেছিলাম গোসলে, গোসল করে আসলাম। তো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।